ও বরের আমার দরকার নেই, তো যদি নিতেই হয় তো যেদিন প্রয়োজন হবে সেদিনই বলবো, আজ নয়। তো সেই বর দুটো পাওনা রয়েছে, সেই দুটো বরে এক বরে তুই কিনা ওই রামচন্দ্রের 14 বছরের জন্য বনবাস চেয়ে নে, আর দ্বিতীয় বরে ভরতের রাজ সিংহাসনে অভিষিক্ত যাতে হয় সেই বর চেয়ে নে। তখন কইকেয়ী মায়ের বুকে একটা আঘাত হলো বটে, কিন্তু ওই যে মন্থরা বলেছে যে আমাকে রামের দাসী হতে হবে, আমি কোনোদিন রাজমাতা হতে পারবো না, তাই কিনা এখন মনটাকে শক্ত করলেন। রাজা দশরথের কাছে যখন এই বর তিনি প্রার্থনা করলেন, দশরথের মাথায় যেন বজ্রপাত হলো, দশরথের মাথায় বজ্রপাত হলো। তিনি কিন্তু তিনি সত্যনিষ্ঠ, তিনি সত্যনিষ্ঠ রাজা দশরথ। সত্য বস্তুকে, সত্য যিনি আশ্রয় করেন তার কাছে ভগবান আসেন। অসত্যে ভগবান হলে সৎচিত আনন্দময়, সৎ যিনি নিত্যকাল বর্তমান, তিনি সত্য বস্তু। সেই সত্য বস্তু ভগবান যার কাছে এসেছে তিনি কোনোদিন অসত্যকে আশ্রয় করেন না, তিনি নিজের জীবন দিয়েও সত্যকে রক্ষা করেন। তাই কিনা এই বর দুটি তিনি দান করলেন কইকেয়ীকে, কিন্তু সেটা যত হৃদয় বিদারক হোক না কেন তথাপি তিনি মেনে নিলেন। আমরা এর থেকে শিক্ষা নিতে হবে, এই দশরথ রাজার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি ভগবানের ভক্ত হই, আমরা যদি সদ্গুরু চরণ আশ্রয় করে থাকি, আমরা যেন কোনোদিন সত্যের পথ থেকে যেন বিচলিত হয়ে না যাই, সত্যে যেন অবিচলিত থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। শুধু রামায়ণ শোনা নয়, এই রামায়ণের শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে। এখন কি হলো না, যখন রামচন্দ্র এবার বনবাসে যাবেন, রামচন্দ্র বনবাসে যাবেন, তখন চোখের জলে কিনা বিদায় দিচ্ছেন রামচন্দ্রকে। কিন্তু সীতা দেবী চিন্তা করলেন যে আমার এই অযোধ্যায় থাকা উচিত নয়, কারণ আমার স্বামী হচ্ছেন আমার একমাত্র সম্পদ। স্বামীকে ছেড়ে এই অযোধ্যার মাঝখানে রাজসুখ ভোগ করা আমার কাছে অতিশয় তুচ্ছ। তাই তিনি কি করেছিলেন না, ওই ভগবান এখন সীতা ঠাকুরানী মনে করলেন এই অযোধ্যায় বসে থেকে রাজভোগ গ্রহণ করা আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ নারীর অলংকার হলো তার স্বামী, স্বামী তার একমাত্র সম্পদ। স্বামী হারা হয়ে সম্পদে কোনো লাভ নেই, বুঝলে কিনা? তাহলে আমি আমার স্বামী রামচন্দ্র, প্রভু রামচন্দ্রের সঙ্গের সঙ্গিনী হব বলে সীতা ঠাকুরানী, তখন রামচন্দ্র বললেন, সীতা তুমি যে আমার সঙ্গে সঙ্গিনী হবে বলছো, ওই যে বহুমূল্য রত্ন রাজিতে তোমার অঙ্গ সজ্জিত হয়ে আছে, ও রত্ন রাজি কিছু সঙ্গে নেওয়া যাবে না, বনচারিণীর রূপ ধারণ করতে হবে। ওই রত্ন, ওই গহনা সব তুমি, তোমার অলংকার সব তুমি ত্যাগ করো। সঙ্গে সঙ্গে সীতা বলে দিয়েছিলেন, আমার সব অলংকার তুমি, রামচন্দ্র আমার সব অলংকার তুমি, কি ছাড় এই অলংকারে, কাজ আমার। সঙ্গে সঙ্গে সেই অলংকার সমস্ত দিন দুঃখী ব্রাহ্মণীদের সব দান করেছিলেন। তিনি মনে করেননি, সীতা ঠাকুরানী মনে করেননি যে 14 বছর আবার তো আমি পরে ফিরে আসবো, আমার আলমারিতে লকারের মধ্যে আমি গয়নাগুলো রেখে চাবিটা দিয়ে চলে যাই নাকি, কিন্তু মনে করেননি, সব বিলিয়ে দিয়েছিলেন। দিয়ে কিনা তিনি এক বস্ত্রে তিনি বনচারিণীর রূপ ধারণ করে এখন রামচন্দ্রের হাত ধরলেন, বনে চলে যাবেন। এখন সুমিত্রা, রানী সুমিত্রা, তার কথা রামায়ণে খুব বেশি লেখা নেই, কিন্তু তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার কথা ভুলে গেলে হবে না। সুমিত্রা কিনা লক্ষ্মণকে ডাকলেন, যখন দেখলেন রাম সীতা বনে যাবার জন্য উদ্যত হয়েছে, লক্ষ্মণকে ডাকলেন। দেখুন, নিজের ছেলেকে সুমিত্রা বনে পাঠাচ্ছেন কেন? ভগবত সেবার জন্যে।
সেই তো মা যে তার সন্তানকে ভগবানের সেবায় নিয়ে যেতে করতে পারে, সেই যথার্থ মা। যে ভগবানের সেবা থেকে যে মা তার সন্তানকে বিরত করে, সে মা নয়, সে প্রকৃতপক্ষে রাক্ষসী। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এখন আচ্ছা 1-2 মিনিট হয়ে যাবে। তো সুমিত্রা মা লক্ষণকে যখন ডাকলেন, লক্ষণ এসে কিনা মাকে প্রণাম করে দাঁড়ালেন। তখন সুমিত্রা মা বললেন, লক্ষণ তুমি তোমার দাদার সঙ্গে তুমিও বনে চলে যাও। তুই